আসসালামু আলাইকুম। আমি শ্রাবণ আহমেদ জয়। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এইচএসসি 25 ব্যাচের জন্য। যেহেতু তাদের শর্ট সিলেবাস আর ইংলিশে প্রচুর পরিমাণে স্টুডেন্ট, আগের বছর প্রায় 38% স্টুডেন্ট ফেল করেছে, সেহেতু তাদের 26 সালে যারা আবার এক্সাম দিবে তাদের শর্ট সিলেবাসে এক্সাম হবে। তাই আজকে প্রথম আমার আমার চ্যানেলেও প্রথম ক্লাস এবং এইচএসসি 25 ব্যাচের জন্য সাজেশনের প্রথম ক্লাসটি প্যাসেজের সাজেশন। আমরা জেনে থাকবো যে ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের 3টা প্যাসেজ এসে থাকে। সো এই 3টা প্যাসেজের জন্য আমি মোট 14টা প্যাসেজ তোমাদের জন্য রেডি করেছি। এই 14টা প্যাসেজ এর মধ্যে যদি এই 14টা প্যাসেজ কেউ শেষ করে যেতে পারে সুন্দর মতো, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ 3টা প্যাসেজ তার কমন আসবে যে কোনো বোর্ডে। তো প্রথমে যে প্যাসেজটা তোমাদের জন্য আমি রেখেছি খুবই ইম্পর্টেন্ট, একটা বোর্ডে নয়, মিনিমাম 5 থেকে 6টা বোর্ডে এই প্যাসেজটা আসবেই। তো সেই প্যাসেজটার নাম হলো সিভিজ এনগেজমেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। প্রতি বছরই 5 থেকে 6টা 7টা বোর্ডে এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই প্যাসেজটি ভালো মতো পড়ে যাবা। প্যাসেজগুলো পড়ার সময় তোমরা খেয়াল রাখবা অর্থ সহ, সিনোনিম, অ্যান্টোনিম এবং প্যাসেজের মূল ভাবটুকু বুঝে রাখার, যাতে তোমরা কোশ্চেনগুলো সহজেই অ্যান্সার করতে পারো। 2 নম্বরে যে প্যাসেজটি আমি রাখবো সেটা হলো তোমার হোয়াই এডুকেশন, কেন শিক্ষার প্রয়োজন, তাই না? তো এই প্যাসেজটিও খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছরই দেখা যায় 5 থেকে 6টা বোর্ডে এসে থাকে। তো তারপরে আমি যে প্যাসেজটি বলবো তা হলো তোমাদের আই হ্যাভ এ ড্রিম আর হোয়াট ইজ এ ড্রিম। এই দুইটা প্যাসেজ তোমরা একসাথে পড়তে পারো, খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ, প্রতি বছরই আসে, ঢাকা বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট এই বছর। তো এই যে 4টা প্যাসেজ, এই 4টা প্যাসেজ থেকে যে কোনো 2টা অবশ্যই, একটা থেকে একটা তো আসবেই ঢাকা বোর্ডের থেকে, যে কোনো বোর্ডে 2টা থেকে 2টা 5 থেকে 6টা বোর্ডে আসবে। তো এই 4টা প্যাসেজ স্কিপ করার কোনো সুযোগ নেই, পড়তেই হবে, ভালো মতো পড়বা। তাই আমি এই 4টাকেই শুরুতে রেখেছি। এবং বাকি যেই প্যাসেজ গুলো তোমার আছে, পোয়েম আছে, প্যাসেজ গুলো আছে তোমার, পোয়েম আছে হোল্ড হোল্ড ফাস্ট ড্রিম, দ্য আনবিটেন গার্ল, ফ্যামিলি রিলেশনশিপস, এ মাদার ইন ম্যানভেইল। এই মাদার ইন ম্যানভেইল 3 থেকে 4টা বোর্ডে প্রতি বছরই এসে থাকে। তো এটাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, স্কিপ করার কোনো সুযোগ নেই। এমনিতেই অনেক কম, 14টার মধ্যে তোমরা প্রথম যে 4টা আমি দিয়েছি সেগুলো তো গুরুত্ব সহকারে পড়বেই, পাশাপাশি তোমরা আনবিটেন গার্লস, মাদার ইন ম্যানভেল, এগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বে, এগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। পাশাপাশি তোমরা আরেকটা পড়তে পারো, বর্তমানে খুবই ট্রেন্ডিং টপিকের মধ্যে আছে ফুড ট্রেন্ড। এই ফুড ট্রেন্ড নিয়ে তোমরা পড়তে পারো, যেহেতু প্যারাগ্রাফের মধ্যে তোমাদের আসে ফুড অ্যাডাল্টারেশন, ফুড ট্রেন্ড নিয়ে পড়তে পারো। পাশাপাশি তোমরা ইকো ট্যুরিজম নিয়ে পড়তে পারো। এটা আমি সব শেষে রেখেছি, বাট কারণটা হলো যে প্রতি বছরই আসে, আসে তো আসে না এরকম একটা টাইপের। তো তোমরা দেখে যাবা প্রত্যেকটা প্যাসেজ, তোমরা খুব গুরুত্ব সহকারে দেখে যাবা, খুবই ইম্পর্টেন্ট, স্কিপ করার সুযোগ নেই। তো এই ছিল তোমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য এই সাজেশনটা। শুধুমাত্র এইচএসসি 25 ব্যাচ ফলো করবা, 26-27 ব্যাচ ফলো করার কোনো দরকার নেই, কারণ তোমাদের ফুল সিলেবাস, তোমাদের এই সাজেশন ফলো করলে হবে না, তোমাদের জন্য পর্যায়ক্রমে সাজেশন ভিডিও আসবে। তো এইটা এইচএসসি 25 ব্যাচের জন্য ছিল প্যাসেজের সাজেশন ফাইনাল। তোমাদের ধাপে ধাপে অন্য সব সাজেশন গুলো আসতে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।